সর্বপ্রথম তো আমাকে দর্শন করা উচিত ছিল। এই কি বলছে পিতাশ্রী, এই কি বলছে পিতাশ্রী? শ্রী বিষ্ণু মহেশ্বর আপনি আপনারা তো তিনজনের ত্রিদেব, তাই তো আমি কাউকে করি না কহে আপনাদের তিনজন আমার কাছে সমান, তাই তো ভক্তি ভাবনে আমি তিনজনই করি সর্বান। শোনো শোনো নারা শোনো, সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী মহাজ্ঞানী হলাম আমি হলাম সেই ব্রহ্মদেব, তাই তিন দেবের সঙ্গে আমাকে তোকে মিলিত করো না। পিতাশ্রী এ কি মনোভাবনা পিতাশ্রী, এ কি বলছেন আপনি পিতাশ্রী? হে নারদ হ্যাঁ, তুমি কিচ্ছু জানো তুমি শোনো। সৃষ্টির রচয়িতা আমি, স্বয়ং প্রভু আমি, বেদের সৃষ্টি করতে আমি, সমগ্র জীবের আধার আমি হলাম স্বয়ং ভগবান, তাই তিন দেবের সঙ্গে আমাকে মিলিত করো না। পিতাশ্রী তিন দেবের অপমান করে চলেছে। এই যে ঘোর সংকট, এই যে সৃষ্টির বিনাশের লক্ষণ, কোথায় গো মহাদেব? নারদ তুমি মনে হচ্ছে কোন সংকটের মুখে পড়েছো নারদ। প্রভু পিতাশ্রী পিতাশ্রী ত্রিদেবের অপমান করে চলেছে প্রভু, পিতাশ্রী ত্রিদেবের অপমান করে চলেছে। ব্রহ্মদেব এটা আপনি ব্রহ্মদেব, এটা আপনার ব্রহ্ম, এটা আপনার অহংকার বলছে ব্রহ্মদেব। এই কি মহাদেব, এই কি মহাদেব আপনি এখানে? দম্ভ আমার নয়, দম্ভ আপনার। আপনি যদি মহান শক্তিশালী মনে করেন এই কারণে আপনি এখানে এসেছেন। মহাদেব মহাদেব আমি আবার বলছে আমি হলাম সর্বশ্রেষ্ঠ শক্তিশালী, আমি হলাম মহাজ্ঞানী। ব্রহ্মদেব আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকেন তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন ব্রহ্মদেব। বলুন মহাদেব, বলুন মহাদেব কি আমার প্রশ্ন হয়েছে? প্রশ্ন হচ্ছে
এই যে আমার সামনে যে স্তম্ভ রয়েছে এই স্তম্ভের শুরু আর শেষ কোথায় বলে দিকে ব্রহ্মদেব? এটা এটা আমার কি আমার কঠিন প্রশ্ন। আমি এখন অনুভব করে নিয়ে এই প্রশ্ন উত্তর আমি দিয়ে দিচ্ছি। আগে আমি অন্তভাবে দেখে আছি, দেখি দেখি কিন্তু না না না, কিন্তু না, এ তো অন্তভাব কোথায় সেদিন কিছুতে বোঝাতে একই ঊর্ধ্বভাগে কত দূর অঙ্গ থেকে এ তো কিছুতে বোঝা যাচ্ছে না। না না না, এ প্রশ্ন উত্তর দিতে না পারলে, এ প্রশ্ন উত্তর দিতে না পারলে মহাদেবের কাছে আমি প্রমাণিত হবো যে প্রশ্ন উত্তর মধ্যে জানে না, যে প্রশ্ন উত্তর মধ্যে জানে না, সে প্রশ্ন উত্তর দিতে কোনো শক্তি জানে না। আমি প্রশ্ন খুঁজে পেয়েছি। সত্যি বলছেন, সত্যি বলছেন ব্রহ্মদেব, আপনি প্রশ্ন খুঁজে পেয়েছেন সুরের ব্রহ্মদেব। তাহলে আমার একটু কথা, আপনি যদি প্রশ্ন উত্তর মিথ্যে বলে থাকেন তাহলে তাহলে এক্ষুনি আপনার দম্ভ হইবে। আমি সে কাল ভালো সবাইকে বিশ্বাস করে অহংকার করে ভক্ষণ করবে তাকে কোনো শোনা পাই না। তাই তার বেঁচে থাকার কোনো জায়গা নেই। আমি আপনাকে অহংকার দণ্ড বসে দেবো। যে বুক দিয়ে আপনি বারবার অহংকারে মানে বের করছে, যে বুক দিয়ে আপনি বারবার অহংকারে মানে বের করছে, সেই বুক আমি করি না। আমার পিতাকে, আমার মাতাকে আমাকে কেন সৃষ্টি করছো? তুমি তুমি পিতাশ্রী মস্তক হইতে জন্ম নিয়েছ। তারপরে মন ভয় তোমার পিতা দরিদ্রের মধ্যে বেঁচে থাকার পরামর্শ নেবে ওই দৈত্যগুরু শুক্রাচার্যের নিকট। পিতার দম্পকের মস্তক হচ্ছে সিজন, ও পিতার দম্পকের মস্তক হইতে সিজন, তাই তোমার নাম দম্বাস। শুক্রাচার্যের নিকট দরিদ্রের মুখে বেঁচে থাকার পরামর্শ নিয়ে জনমানবহীন গভীর কারণে দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য আগমন করছে। ব্রহ্মাসুরের পুত্র কি হলো ভাই? শিবের তপস্যায় আর বড় লাভের আশায় এই শিবের তপস্যায় ও যে মনের আশা করিবে পূরণ দেখো ভাসুরের কেরামতি, ও দেখো তো ভাসুরের কেরামতি হে দাদা, তো ভাসুরের কেরামতি হে এ এ এ এই অহংকারের প্রতি হইল
ভাই বোনেরা, এ হলো দেববাসর। আর দেববাসের ভূমিকায় আপনাদের মহারম্ভবাদী নৃত্য অভিনয় করে দেখাবেন। এ হলো মাঝি হিড়ে বসেন ছোকড়ে ও স্থাপন করে মাহাতো তার প্রিয় শিষ্য নৃত্যশিল্পী লালটু সিং সর্দার।
ভোটা ছেলেকে ভাগল নকি এই শনি হাতে ভোটা ছেলেকে ভাগল নকি ওয়ে কোহে আজকে দেবে দুই দিন রবি গো দেবে দুই দিন রবি ওয়ে কোহে
তো সেজন্য মানব কবি কারণ আমি সর্ব মহাদেব কর্তৃত্ব বসা ও মহাদেব মহাদেব সর্বমহরম দেব নম নম ওরে পুত্র ব্রহ্মাসুর ওরে পুত্র ব্রহ্মাসুর তোমার আরাধনে সন্তুষ্ট হয়েছে বলছো ভালো বসতে বলো তোমার আমি কি বর প্রদান করবো আমার ব্রহ্মাসুর ব্রহ্মাসুর ডাকে আমার আরাধনা ওকে প্রভু আমার আরাধনে সন্তুষ্ট হতে প্রভু তাহলে আমার শতকোটি প্রণাম করে বলো বৎস বলো তোমার আমি কি বর প্রদান করবো ওগো প্রভু আমার যদি বর প্রদান করতে হয় প্রভু তাহলে আমার মরত্তমর করে ওরে পুত্র লভিলে যেন হইব মরণ ইহা তো নায়ক সংশয় তুমি শোনো মাত্র শোনো অকান্তে তোমায় আমি করলাম আমার ও যদি হয়তো সৃষ্ট কোনো প্রাণী তোমায় না করতে পারবে আমি তোমায় করিলাম আশীর্বাদ কিন্তু কোথায় কথার মধ্যে শ্রবণ শুনে ছুটে এসো আমারই শোনো
আমি মহাশক্তিশালী বর্ণন করছি ওই আমাদের মহাদেব নিকট হইতে এত পুরস্কৃত এই ধরনের মাঝারে কয়লাস পর্বতের মনোর অনুষ্ঠান তাই চলো চলো মন্ত্রী শ্রমণ শুনব আমরা সে কয়লাস পর্বতে করিব আক্রমণ ওই আমি যেমনে ভুলিব বলো সেই আক্রমণ করার জন্য আর এদিকে দক্ষিণে কাত্তারে শ্রী মাতা পার্বতী উমার উপর অবস্থান করেছে তাই মাতা পার্বতীকে পুনরায় কৈলাস পর্বতে আনন্দের জন্য মহাদেব গণেশ কার্তিক ইন্দ্রচন্দ্র সূর্যের উপর হতাশ তারা কৈলাস পর্বতকে করিতেছে না গো ওই আমি খেপালিত এই ভালোবাসা অধলিয়ার কাতারি এই রাখবি আশায় আয় ওই আমি খেপালিত এই ভালোবাসা ধনিয়ার কত এগো রাখবি আশা তোকে দেখা জুড়াই হাওয়া দুনয়ন গো এই মুটুর মুটুর ভালি সারাখো তোকে দেখা জুড়ে আমার দুনয়ন গো দুনয়ন মুটুর মুটুর ভালি সারাখো ইন্দ্রচন্দ্র সূর্যের হতাশন সমস্ত দাবত গো তাহলে কৈলাস পর্বতকে করিতেছে না গো অভাবে
ও স্বামীর বাসিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে পরাণ স্বামীর বাসিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে পরাণ বলইতি বড় কান্তি সারে দিল আপনার সকল জনের যে মাতা পার্বতী কান্তানি শিরাশ্রমের অবস্থান করেছে তাই কৈলাসপুরের সমস্ত যে মাতৃহারা তাই ওখানে গণেশ কার্তিকে নিয়ে মাতা পার্বতীকে আনন্দ জন্য চলে কান্তানি শিরাশ্রমে। আরে আপনাকে আমি দিয়ে যাচ্ছে কৈলাসপুরের সমস্ত দায় দায়িত্ব আপনাকে আমি দিয়ে যাচ্ছে এই কৈলাসপুরের সমস্ত দায় দায়িত্ব আমি এখন আসি আমি এখন আসি আমি এখন আসি। আজ আমাদের মাতা পার্বতী পুনরায় কৈলাস পর্বতে ফিরে আসছে তাই আমরা কৈলাস পর্বতকে নাচে গেলে সাজিয়ে তুলবো কিন্তু কোথায় কোথায় নর্তকী গুণ কোথায় বাউর বলছি বলে তুলে তোমা ওরে ওরে তাড়াতাড়ি করে রায় সময় আগে টাকা দিলি আমাকে খেপার পারে চলে গেলি এগোয়া ধাদিনে টাকা দিলি ওই আমাকে খেপার পারে চলে গেলি এগো এখন শুধু তোকে মনে পড়ে রে ওই আমি কাঁদে মরিয়া ছাড়ে ছাড়ে ও তো চলে গেলি আমার কলম মারে রে আমি কাঁদে মরি আছাড়ে 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 গেলি চলে গেলি আমার কোন ভাইয়ে রে
কাঁদে মরিয়া ছাড়ে ও সখী রে আমি কাঁদে মরিয়া ছাড়ে কাঁদে মরিয়া ছাড়ে যাবো মরে যাবো সোনা রে তুই আমাকে ছাড়ে মরে যাবো সোনা রে তুই আমাকে ছাড়ে বড় সাধু রাতে আমি ঘুমাচ্ছি খাটে বড় সাধু রাতে আমি ঘুমাচ্ছি খাটে হঠাৎ তোকে পড়ে গেল মনে তোকে সেদিন দেখেছি স্বপ্নে স্বপ্নে গো তোকে সেদিন দেখেছি স্বপ্নে বর্ষা ধরা রাতে আমি ঘুমাইছি খাটে দূর ধরা রাতে আমি উঠেছি খাটে হঠাৎ তোকে পড়ে গেল মনে তোকে সেদিন দেখেছি স্বপ্নে স্বপ্নে গো তোকে সেদিন দেখেছি স্বপ্নে স্বপ্নে গো তোকে সেদিন দেখেছি স্বপ্নে স্বপ্নে গো তোকে সেদিন দেখেছি স্বপ্নে ওহো জানে কিনা সাথী তেরে বিনা কত ভালোবাসি তোরে তোরে ও সোনা জানে কিনা সাথী তেরে বিনা কত ভালোবাসি তোরে তোরে সোনা দূরে যাবি তবে কেন দূরে যাবি তবে কেন করবি রে ক্ষত ভুলে গেলি সাথী জনমের মতো 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 তোমার ভুলো টানা টানা আর গোরা গোরা গানা হিরোইনের মতো রাতের মতো তোমার ভুলো টানা টানা গোরা গোরা গানা হিরোইনের মতো রাতের মতো তুমি এই বয়সে প্রেমা গুলাকে পাই দিয়েছ তুমি এই বয়সে প্রেমা গুলাকে পাই ফুলের মালা দিব ভালোবাসা তোমার ফুলের মালা দিব ভালোবাসা তোমার ভালোবাসা প্রেমের মালা দিব উপহার
কোথায় কোথায় ওই আমাদের ভাইদের কুতলে আর দুজনে করেছি শপথ আমাদের ওই ভাইদের কুতলে আমি নয় এ করব বিহা এ বন্ধু তোর বিহা নাই হলে আমি নয় এই করব বিহা এ সোনা তোর বিহা নাই হলে ওই আমাদের গোপন প্রীতি গো চলুক তলে তলে আমাদের গোপন প্রীতি গো চলুক তলে তলে আমি নয় করব বিহা তোর বিহা নাই হলে কি সুন্দর মনোর জায়গা ওরে বলতে বিষ্ণুপুর ওরে বলতে বিষ্ণুপুর বন্দি করে সমস্ত দেবতাদের ও কাজার পুরো নারী দেব কোথায় কোথা গণপতি বোঝানো রক্ষা করো মদের প্রভু এত বছর একটা হাতে আমাদের রক্ষা করো প্রভু রক্ষা করো কোথায় কোথায় সে তোর গণপতি বোঝানো কোথায় সে গণপতি বোঝানো ওরে ওরে বাসুর তুই মহাফল মাটিতে হয়েছে কৈলাসপুরের সমস্ত দেবতায় বন্ধ করছে এখন আরবিল করে তো চান ওরে মানুষের করে কার ওরে আজ আমি তোর বিয়ে হস্ত করিব रिश्ता गाना सुनेंगे क्या बोलिए नोनोर माइके नोचे दिलो लोक बांदरे
তুমি দম্ভাসুরকে হত্যা করতে পারো না। তাকে তুমি নিজে মানস সরোবরে পবিত্র জলে তার সমস্ত দম্ভ